হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, অ্যাকচুয়ালি আজ থেকেই আমাদের স্কুল স্টার্ট হলো, মানে গরমের ছুটির পরে। তো একটু তো মানে এতদিন ধরে ছুটিটা ছিল, মানে একটু তো অভ্যেসটা খারাপ হয়ে গেছি। তো টেনশনে ছিলাম উঠতে পারবো কি না। নর্মালি তো ছেলের টিফিনটা করে যেতে হয়, সেরকমটা অভ্যেস ছিলই, কিন্তু এখন তো বাবার টিফিনটাও আমাকে টাইমে রেডি করে যেতে হবে। মানে অ্যাকচুয়ালি বাবা 9:30 ইনসুলিন রয়েছে, তো সেই হিসেবে খাবারটা রেডি করে যেতে হবে। তো সেই বাবার খাবারটা রেডি করে এদিকে ছেলের খাবারটা রেডি করছি, মানে ওর খাবারটাও রেডি করে রেখে দিয়ে যাচ্ছে, তো মার কোনো অসুবিধা না হয়। কারণ ও ঘুম থেকে উঠলে এত বিরক্ত করবে যে মা সামলাতে পারবে না, কারণ আমি তো স্কুলে থাকবো, আমার আস্তে আস্তে সেই 11টা 11:30 বেজে যাবে। যার জন্য এগুলো রেডি করে দিয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে আমরা হচ্ছে চা খাবো, সেটাও রেডি করছি। চাটা এসব সব কিছু রেডি করে তারপরে আমি ফ্রেশ হতে যাব, তারপরে রেডি হয়ে স্কুলে যাব। রামের মাথায় ময়ূরের পালক কবে ছিল? রাম হাতে ধনু, পিঠে তীর মারলাম, মাথায় মুকুট হলো তো রাজা হয়ে গেল। রাম তো এখন বনবাসে আছে, তুই মাথায় মুকুট দিচ্ছিস কেন? বনবাসের টাইমে তুই রামকে দেখেছিস যে মাথায় মুকুট দিয়ে বসেছিল? কি ছিল বল, মনে করে বল। হ্যাঁ, তাহলে মুকুট দিচ্ছিস কেন? কোনটা তুই, রাম না কৃষ্ণ না বনবাসের না রাম নাকি রাজা রাম, কোনটা? তা রাজা রাম তো পিঠের তীর ধনুক এখন থাকে না, রাখ তীর ধনুক রাখ। রাজা রাম এইখানে, এইদিকে सीधा এদিকে। बात पूछो तो। कौन बात? कौन सी बात? देखी কি বলছিস সেটা বলবি তো। अरे बच्चों, हैं तुम दोनों कब बड़ा हो जाओ? हो जाऊंगा, उसका मम्मा बुरा हो जाएगा, उसका दीदा बुरा हो जाएगा, तब जा पड़े গেছে পালক। বল কি বলবি বল। मैं तो आपके साथ एक बात पूछूं? मतलब मैं तो आपके साथ सीधा ना बुरा हो गया। যাত্রাপালা চলছে, তোমার যাত্রাপালা চলছে, তোরা যাত্রায় নাম দিয়ে দেবো, বুঝতে পারছি। मैं तो एक साधारण राम हूँ, और तुम कौन हो? मैं हूँ ब्रह्मासुर। সর সর, দাদুর থেকে সর। দেখছিস কি করছে দাদু? কি হচ্ছে? ইনহেলার নিচ্ছে। মানে? হ্যাঁ মানে ওষুধ। স্কুল থেকে একটু এসে রেস্ট নিচ্ছিলাম,
আর তার সাথে সাথে দেখলেই তো ছেলে কী সব উল্টো পাল্টা জিনিস নিয়ে খেলছে। যাই হোক, যা করছে করুক, আর কদিনই বাদে ছুটি আছে। আর একদিকে আমি বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছি। সকালে রুটি খাওয়ার তরকারি সেটাও করে নিয়েছি। এদিকে পটল কাটবো, সে পটলের তরকারি হবে, সেসব কিছুটা আমি করব, কিছুটা মা করবে। মানে সব তো মানে মার পক্ষে সম্ভব না, সব আমার পক্ষেও সম্ভব না, কারণ বাবাকেও ওদিকে ওষুধপত্র টাইম টু টাইম দেওয়া, এটাও একটা মানে মানে ওই দিকটা মা সামলাতে পারছে না, কারণ অনেক ওষুধের হ্যাপা রয়েছে। যার জন্য মাকে বেশ কিছুটা হেল্প করে দিচ্ছি আমি। আর কিছু কিছু রান্নাও আমি করে দিচ্ছি। তো এই করেই বেশ আমাদের খাচ্ছে, মানে একটু হ্যাপাজার তো বটেই, আর কিছু করার নেই, এভাবেই চলতে হবে। বাড়িতে ছোট বড় সকলেরই শরীর খারাপ হলে কারোরই ভালো থাকে না মন, সকলকেই একটু ম্যানেজ করেই চলতে হয়। তো একদিকে ঝিঙের তরকারি হচ্ছে, আর তার সাথে সাথে আলু পটলের তরকারিটা মাকে বললাম তুমি করো, আমার দ্বারা ওটা অত ভালো হবে না, যেটা হয় আর কি। আর এদিকে সন্ধে হয়ে গেছে, মাঝখানে আমি কোনো ভিডিও করিনি। এদিকে চা করছি, আর তার সাথে সাথে বাবাকে এনশিওর দেবো সেটা রেডি করে নিয়েছি। বাবা যেহেতু ক্রিম কুকার বিস্কুট দিয়ে খাবে, আর বাবা তখন জলের পরিমাণটা একদম মানে লিমিটেড করে দিয়েছে, 1.5 লিটার জল সব কিছু মিলিয়ে, তাই জন্য সেটাও একটা মাথায় রাখতে হয়। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।